বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। তো কালকে হচ্ছে কালী পুজো। তো দীপাবলি উপলক্ষে আজকে নিমকি বানিয়েছি। সেই নিমকিটা আমি কীভাবে বানিয়েছি আর এত খাস্তা হয়েছে কেন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেখা যাক। এই যে রুল ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চিনি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ। এটা লবণ দিলাম একটু বেশি করে, নিমকি একটু নুনটা নুনটা বেশি ভালো লাগে। দিয়ে দিলাম একটু খাবার সোডা দিলে নিমকিটা খাস্তা হবে আর খেতেও ভালো হবে আর ফুলবে। তারপরে দিলাম কালো জিরা দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মুথে নেব। একদম হাত দিয়ে যত ভালো করে ময়দাটাকে মাখানো যাবে তত নিমকিটা খাস্তা হবে। আর এটা দীপাবলির উপলক্ষে বানিয়েছি, কি বলবো। আর সন্ধ্যার সময় চায়ের সঙ্গে তো এসব নিমকি আর জমে যায়। সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলটা দিয়ে ভালো করে রোল ময়দাটাকে মেখে নিতে হবে। মেখে মেখে আগে শুকনোই মাখবো, জলটা পরে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কেমন মাখছি। এটা হাত দিয়ে দিয়ে ভালো করে মুথে নিচ্ছি। এবার জল দেবো, হালকা জল দিয়ে দিয়ে ময়দাটাকে মাখবো। এই যে হালকা জল দিচ্ছি, একবারে জল দেবো না, অল্প অল্প জল দিয়ে দিয়ে ময়দাটাকে মাখবো। আর নিমকির ময়দা শক্ত হলে নিমকিটা খেতেও খাস্তে হবে। আর নরম যদি ময়দা মাখা যায় তাহলে নিমকিটাও নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প জল দিয়ে বেশ ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি, একদম শক্ত করে মাখছি। আর এইরকম ময়দা মেখে তুমি সিঙ্গারাও করতে পারবে, সিঙ্গারা করলেও ভালো লাগবে, বড় নিমকি গজা করলে খুবই ভালো লাগবে। এরকম করে ময়দাটাকে মাখতে হবে শক্ত করে। দেখতে পাচ্ছ দিয়ে ময়দাটা মাখা হয়ে গেল। এবার আমি 10 মিনিট 20 মিনিট ঢেকে রেখে দেবো। তো ময়দাটা ভালো করে অ্যাডজাস্টটা ভালো করে মেখে নিলাম, দিয়ে 5-6টা গুলি করে নিলাম। তো দেখতে পাচ্ছ একটু ক্যামেরাটা ধরতে আমার একটু অসুবিধা হচ্ছে। তা যাই হোক, কোনো রকমে আমি ময়দা বেলাটা দেখাচ্ছি। ময়দা রুটিটা করে নিলাম, দিয়ে এবার চাকু দিয়ে কাটছি। দেখতেই পাচ্ছ এটা নিমকিটা কাটবো। আর এত ময়দাটা ভালো মাখানো হয়েছে, কি বলবো, কোনো ময়দা লাগছে না রুটিটা করতে। আর নিমকিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর চলে যাচ্ছে, সরে যাচ্ছে। আর এই যে বেশ সুন্দর করে একদম পিস পিস করে রেখেছি। আর একা হাতে করলে একটু কষ্ট হয়, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখবে এবার কত সুন্দর ফুলছে নিমকিগুলো, কি বলবো। একটু আঁচটা এবারে এখন কমিয়ে দিয়ে, প্রথমবার যখন নিমকিটা দেবে তখন জোরটা বাড়িয়ে দেবে, তাহলে নিমকিগুলো ভালো ফুলবে। আর তার আস্তে আস্তে নিমকিগুলো তখন ভাজলে, জোর কমিয়ে ভাজলে লাল হবে আর ভিতরে খাস্তে হবে। দেখতেই পাচ্ছ নিমকিগুলো খুব সুন্দর কালার হয়েছে, এত সুন্দর কালার হয়েছে। আর সব নিমকিগুলোই ফুলেছে। তো এই নিমকিগুলো এত সুন্দর হয়েছে, কি বলবো বন্ধুরা। ভালো লাগলে তোমরা একবার এইভাবে শেয়ার করে দেখবে। এত সুন্দর দেখতে পাচ্ছ না, কত সুন্দর ফুলেছে। যাই হোক বন্ধুরা, নিমকিটা আমার হয়ে গেল। তোমরা আমার নিমকি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো আর কালী পুজোটা যেন ভালো কাটে।